আমার চোখে কেন জল এসেছে সেটা তুমি বুঝতে পারোনি ইমন। আমার মতো ট্র্যাজিক চরিত্র বোধহয় পৃথিবীতে আর কেউ নেই। একটা শর্তের সঙ্গে লড়াই করতে হচ্ছে বলে আজ আমি আমার নিজের স্ত্রী, সংসার, বাবা মা সবাইকে ছাড়তে বাধ্য হয়েছে। সবাই আমাকে দূরে সরিয়ে দিয়েছে, তবু আমি শর্তটা ছাড়িনি। এরপর হয়তো আমার চাকরি চলে যাবে, কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাকে, তবু আমি শর্তটাকে ভুলিনি। আর সেই জন্যই বোধহয় ঈশ্বর দু হাত ভরে আমাকে এত পাওনা দিচ্ছেন। এত পাওনার ভার আমি যে মোটেই বইতে পারছি না ইমন। আচ্ছা, আপনি এত ভাবছেন কেন বলুন তো? দেখুন, সই করাটা জাস্ট একটা ফর্মালিটি। বন্ডে সই করা মানে এই নয় যে পেশেন্ট আর ফিরবে না, কখনো না। আমি তো বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার স্ত্রী খুব শিগগিরই ভালো হয়ে যাবেন। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়েছে আপনাদের। বেবি কেমন আছে স্যার? খুব চনমনে ছেলে, খুব ভালো আছে এখন, দারুণ। ইনফ্যাক্ট সিস্টারদের সঙ্গে ইতিমধ্যেই দারুণ বন্ধুত্ব এবং ভাব জমিয়ে ফেলেছে। আর সত্যি কথা কি জানেন, বাচ্চাটা এমন হয়েছে না, ওর মুখের দিকে তাকালেই খুব মায়া পড়ে যায়। আচ্ছা, আমি তাহলে বাইরে ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম টেনশন করবেন না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বুকের ওপর দিয়ে সাংঘাতিক ঝড় বয়ে যাচ্ছে, আর সেটাই তো স্বাভাবিক। স্ত্রী বলে কথা, আর আপনি একাই সবটা সামলাচ্ছেন। তবে আমি আপনাকে জোর গলায় বলছি, আমাদের উপর ভরসা রাখুন। কিচ্ছু হবে না আপনার স্ত্রী, উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ভরসা রাখুন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে চলো আমরা এগোই নাকি? হ্যাঁ, তুমি এই রিপোর্টগুলো একটু দেখে নাও, আমি ততক্ষণ ওটির দিকে এগোচ্ছি। হ্যাঁ। এসো। শুধু তোর কথায় আমি এরকম একটা কঠিন কাজ করতে এগিয়ে এসেছি, কারণ তোর কথা আমি ফেলতে পারি না। তোর কথা ফেলতে পারার মতো ক্ষমতা আমার নেই। স্যার ছাড়ুন না, ব্যক্তিগত সম্পর্কে এর মধ্যে কেন টেনে আনছেন বলুন তো? ভাবুন না, একজন ক্রিটিক্যাল পেশেন্ট, তার জীবন আপনি ফিরিয়ে দেওয়ার ব্রত নিয়েছেন। আমি না হয় ক্রিটিক্যাল পেশেন্টের জীবন ফিরিয়ে দেওয়ার ব্রত নিয়েছি, তুই কিসের ব্রত নিয়েছিস বলতো? কে জানে, হয়তো রণকে সুখী করার। ওই জন্যই বারবার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি যাতে আপনি শ্রুতির অপারেশনটা করেন। যে মেয়েটার জন্য এত লড়াই করছে ও, যে মেয়েটার জন্য বাড়ির সবাই ওর বিরুদ্ধে চলে গেছে, সেই যদি বেঁচে না থাকে তাহলে ও সুখী কি করে থাকবে বলুন তো? আর তাছাড়া বাচ্চাটার কথাও তো ভাবতে হবে। ওদের ভালোবাসায় বাচ্চাটা এই পৃথিবীর আলো দেখছে। বাচ্চাটা বড় হওয়ার জন্য বাবা মা দুজনকেই খুব দরকার। I'm fine, sir. Completely fine. চলুন চলুন যাই আমরা। চল। দাঁড়াও। বলো। অফিসে না গিয়ে তুমি দিনের পর দিন কোথায় থাকছো? আর সেই জীবনটাকেই তুমি যদি তোমার জীবন বলে মেনে নিয়ে থাকো, তাহলে তুমি এ বাড়িতে থাকছোই বা কেন? আশ্চর্য, আমার নিজের বাড়িতে আসতে হলো কি এখন তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না, একেবারেই না। আমাকে কৈফিয়ত দিতে তুমি বাধ্য নও, কিন্তু তোমার বাড়ির লোকদের তুমি অবশ্যই কৈফিয়ত দিতে বাধ্য নও। আর সত্যি কথা বলতে কি,
নীতিগত কারণে এর উত্তর তুমি আমাকেও দিতে বাধ্য। দাঁড়াও, আমি তোমার সাথে কথা কইতে চেয়েছি, আমাকে কইতে দিতে হবে। বাবা আমি এখন খুবই টায়ার্ড, আর আমি জানি তোমরা কি নিয়ে কথা বলবে, তাই বেটার পরে কথা বলি। পরে কথা বলবো মানে? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো না। পড়াবার কি কোনো পট্টন নেই? তুমি যে এত ডেসপারেট হয়ে গেছো আমি স্বপ্নেও ভাবতে পারি না। বাবা একটা কথা ভুলে যেও না, তুমি কিন্তু কোনো বাচ্চা ছেলেকে শাসন করছো না। জানি জানি আমি কাকে শাসন করছি, আমি জানি। তোমার কাছ থেকে আমাকে শাসন কিভাবে করতে হয় শিখতে হবে না। জি 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 রণ, মেয়েটা বাড়ি থেকে চল গেল, তারপর তোমাকে কোনো হেলদোল নেই। মেয়েটা এখানে থাকতে পারলো নি, আর কি করিবে ধরে রাখতুম তাকে? হ্যাঁ, তার স্বামী যদি ঠিক পথে চলে নে, বেপথু হয়ে যায়, তাহলে কেন সে থাকবে? কেন থাকবে? এ তো আর আমাদের কালের মতো নেই। আজকালকার দিনে কেউ মেনে নেবে না, কেউ মেনে নেবে না কো। শোনো, ইমন যখন চলে গেছে, মানে যেতে বাধ্য হয়েছে, তখন তাকে ধরে রাখার চেষ্টা তো দূরের কথা, তুমি এতটুকু অনুতাপ পর্যন্ত করনি কো? হ্যাঁ? না না না, তোমার এ বাড়িতে ঠাঁই হবে না। আমি জানতাম বাবা, আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। বলো কবে যেতে হবে, ঠিক চলে যাব। মেজমা, এটা তুমি কি করলে? ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলে মনে হলো তুমি তোকে একটা পুরস্কার দিলে। এটাই তো চাইছিল নিশ্চয়ই। ইট ইজ লাইক আ প্রাইজ টু হিম। এই বাড়ির বাইরে গিয়ে ও নিশ্চিন্ত যেটা চায় সেটাই করবে না? ওয়েট 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 ওয়েট, আমি যদি তা করেও থাকি তাহলে তোমার কিসে গায়ে লাগছে রূপকথা? তোমার সঙ্গে তো আমার কোনো লেনদেন নেই। রণ, বাজে কথা বলে না তুমি কথা ঘোরানোর চেষ্টা করো না। তোমার সঙ্গে আমার কোনো লেনদেন নেই, কথা সত্যি। কিন্তু আজ আমি তোমার আর আমার ব্যাপার নিয়ে কথা বলছি না, আমি ইমনের হয়ে কথা বলছি। বাহ, ইমনের জন্য এত দুঃখ তোমার এতদিনে কোথায় ছিল রূপকথা? এমন তো অনেক কাজই করেছো যাতে ইমনের চরম ক্ষতি হয়ে যায়, এখন এত কুমিনাস্ত্র কিসের? চমৎকার, ব্রিলিয়েন্ট। মানে একদিন আমি অন্যায় করেছি বলে আমি ন্যায়ের কথা বলতে পারবো না, একদিন আমি খারাপ মানুষ ছিলাম বলে আজ আর আমি ভালো মানুষ হতে পারবো না, তুমি এগুলোই বলতে চাও তো? কিন্তু রণ, এগুলোর কোনো মানে নেই। আর আজ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে একটা কথা বলছি রণ, আমি যদি জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করে থাকি, আমি যদি ইমনের ক্ষতির চেষ্টা করে থাকি, ক্ষতির কারণ হয়ে থাকি, তার জন্য কিন্তু দায়ী শুধুমাত্র একটা মানুষ, আর সেটা হলো তুমি রণ। ফ্যান্টাস্টিক, বলতে হবে অসাধারণ। তুমি যা যা করেছো তার দায় এখন তুমি আমার উপরে চাপাচ্ছ। 100 বার চাপাচ্ছি, 1000 বার চাপাচ্ছি। আর কেন চাপাচ্ছি তুমি বুঝতে পারবে যদি খুব ভালো করে ভেবে থাকো। যাক, এসব পুরনো বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাই না, এগুলো আমাদের আলোচনার বিষয় নয়। আমি তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ভাগ্যিস আমাদের বিয়েটা হয়নি, ভাগ্যিস। বাদশার সঙ্গে তোমার কোনো তুলনাই হয় না। কোথায় বাদশার, কোথায় তুমি? খুব ভালো কথা, তোমার যদি এতটা রিয়েলাইজেশন হয়েই থাকে তাহলে তো খুব ভালো কথা, তুমি তো একটা খারাপ মানুষের হাত থেকে বেঁচে গেছো। তাহলে এখন এত কথা উঠছে কেন? আলবাদ বলবে, সবাই বলবে, সকলে বলবে। আর কেন বলছি তুই বুঝতে পারছিস না? আমাদের সকলের চোখের সামনে তুই একটা মেয়েকে এভাবে ঠকালি, তারপরে কি সবাই চুপ করে থাকবে নাকি? আমি কাউকে ঠকাইনি। আলবাত ঠকে, তোমার জন্য একটা মেয়ে বেরিয়ে গেছে এই বাড়ি থেকে। আমাকে উপলক্ষ করা হয়েছে, আমি এখনো বলছি আমি কাউকে ঠকাইনি। তোর ন্যায় অন্যায় বোধ আছে নাকি রণওয়ার? সব হারিয়ে গেছে, তো সব হারিয়ে গেছে। ছি, 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 ছি। আমি
আমি একটা জিনিস কিছুতে ভেবে পাই না যে ওই মেয়েটা তোকে এমন কি দিতে পারছে যা ইমন তোকে দিতে পারেনি। কি এমন আছে মেয়েটার যা ইমনের নেই বলতো আমায়? তুমি অকারণে ইমনের সঙ্গে অন্য একজনের তুলনা করে তুমি ইমনকেও ছোট করছো, আর যে মেয়েটাকে চোখে দেখোনি এখনো তাকেও ছোট করছো। দেখিনি আর দেখতে চাইও না, আর দেখা যদি হয়ও থানায় হবে। আমি মেয়েটার নামে নালিশ করব। আমি কাল ভোরেই বাড়ি ছেড়ে চলে যাব, ব্যাস একটাই রিকোয়েস্ট, আমাকে কখনো ভবিষ্যতে ফিরিয়ে আনার চেষ্টা করো না। কোনো দিনও করব না, মরে গেলেও করব না। কুসুম দোলা কুসুম দোলা